মাসের মাথায় পার্লামেন্টে 6টা আসন নিচ্ছে। বাংলাদেশে আর কোনো পার্টি নাই যে নাকি জন্মের পর 1 বছরের মধ্যে 6টা আসন নিছে। কেউ যদি বলেন এই আসন তাকে দেওয়া হয়েছে, তাহলে টোটাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলা হবে। অনেকেই বলতে চান যে কি জামাতের সিট দেওয়া হয়েছে, নাহিদের সিটটা দেওয়া হয়েছে। একটা সেন্সই নাই তাদের যে এটা বললে পরে তার নির্বাচনটা বিতর্কিত হয়, তার আসনগুলো বিতর্কিত হয়। আল্লাহর রাস্তে বললেন না, এখনো বহু জানার বাকি। পেট মোটা হইলে যে দারোগা হইতো, আমার বাবা পুলিশের আইজি হইতো। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখবেন। আমি অনেক জায়গায় শুনতেছি নাহিদের সিটটা নাকি দিয়ে দেওয়া হয়েছে। তো এক সিট ইঞ্জিনিয়ারিং মানে কি বাকি 299 ইঞ্জিনিয়ারিং হয় নাই? কোনাকেলে বলেন। সে কারণে বলছি, এখন আসেন এনসিপি যে প্রতিষ্ঠিত দল তার প্রমাণ হইল এটা। এবং এনসিপি মাঠে নামলে পিটায়। আমি আজকে এনসিপির পক্ষে দুটো কথা বলে, এনসিপি নিরাশ হওয়ার কিছু নাই। এবং এটা এনসিপি না, শুধু বিএনপির জন্য বার্তা দিচ্ছি। এটা বলে আমি শেষ করব। আপনি যখনই এখন বিএনপির সবচেয়ে বড় অসুবিধা কি? এনসিপি কে স্বীকৃতি দাও। এনসিপি কেন বলছি? তখন তারা ছাত্র ছিল, আন্দোলন যখন করছে। তাদের যদি স্বীকৃতি দেওয়া হয় যে জুলাই নেতৃত্ব তারা দিছে, তাহলে বিএনপির লোকসান হয়। এটা খুব স্বাভাবিক। বাট আপনি বিকল্প নাই তো। আপনি যে জুলাইকে স্বীকৃতি দিতে হয় সেটার প্রমাণ হলে যে আপনাদের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, আমরা যদি নির্বাচনে না যেতাম, আমাদের নেতা যদি লন্ডনে না থাকতেন, তাইলে পরে আমরা এই জুলাই বাস্তবায়ন করতে পারতাম না। যে তারা বাইরে থেকে জুলাইটাকে করেছে, ভালো কথা। তার মানে কি জুলাইতে করেছে এটা বললে ক্রেডিট হয়, কৃতিত্ব হয়, এইটা তারা বুঝছেন। আর বুঝছেন বলে এটা কিনতে চান। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু চালু, ডিজিটাল ওয়ার্ল্ড চালু, দেশবাসী জানে কে করেছে। ওই সময় যারা বিএনপি ঢাকার যে দায়িত্বশীল অংশ ছিলেন, তারা এখানে বসে বসে বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা নাই। তাই বলে কি বিএনপি আন্দোলন করেন? অফকোর্স করেছে। বিএনপি থেকে যারা আন্দোলনে গেছে তারা স্বতঃস্ফূর্তভাবে গেছে, দলীয় নেতৃত্বে নয়। কাজেই কারণ এগুলো মানুষকে টাচ করেছে। এখন যদি এনসিপি কে কৃতিত্ব দেওয়া হয় জুলাই, তাহলে বিএনপির লোকসান হয়। কিন্তু যেভাবে আবার কৃতিত্ব না দিয়ে নিজেরা নিতে চাচ্ছে, তাদের লোকসান হবে ডাবল। কারণ সারা দেশ সবকিছু জানে। এটা গেল একদিক। কাজেই যদি ক্রেডিট না দেয় এনসিপি কে, তাইলেও এনসিপির পক্ষে যায়। যদি ক্রেডিট দেয় তাইলে এনসিপির পক্ষে যায়। এইবার আসেন পিটানো, মাঠে পিটায়। মাঠে যদি এনসিপি কে পিটায় তাহলে লাভ হয় কি? লোকসান হয় কার? আপনি লক্ষ্য করে দেখবেন 17 বছর যাবত কিন্তু বিএনপি কে মাঠে পিটিয়েছে আওয়ামী লীগ। পিটানের মানে হচ্ছে যে বিএনপির অস্তিত্ব আছে এবং সে টিকে আছে। তার বিজ্ঞাপন আওয়ামী লীগ দিয়েছে। আজকে যদি এনসিপি মাঠে অ্যাটাক হইতে থাকে, দেশবাসী জানবে যে মাঠে এনসিপি আছে। সুতরাং যদি এনসিপি কে পিটায়, সেটাও এনসিপির লাভ। আর যদি এনসিপি কে না পিটায়, তাহলে কি হবে? আরামসে সমাবেশ করবে, জনমত তৈরি হবে। কেন তার পক্ষে জনমত তৈরি হবে? কারণ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গণভোটের আলোকে জুলাই বাস্তবায়ন করবেন। সেটা গোটা দেশবাসী দেখেছে। সেখান থেকে যেহেতু আপনারা সরে গেছেন, জনতা এখন আপনাদের সাথে নাই। আপনি মুখে তবেই বলেন। আর নাই বলেই 2/3 মেজরিটি পাওয়ার পরেও এরকম একটা ছোকরাদের দল মাত্র 6টা সিট পাইছে, তাদেরকে এত একটা করতে হবে কেন? এখানেই আপনাদের ভয়ের কারণ।